হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের খুবই চটপটি একটি দারুণ রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। শুটকি মাছ দিয়ে বরবটি। তোমরা সবাই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, একদম কচি টাটকা টাটকা বিনস। এই বিনসগুলো কেটে নিয়েছি, তার সাথে একটি মাঝারি মাপের আলুও কেটে নিয়ে বিনস আলু জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে দুটো শুটকি মাছ বেছে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব দুটো চেরা পাকা লঙ্কা, আর দিয়ে দেব 3-4টের মতো থেতো করা রসুনের কোয়া, আর এখানে দিয়ে দিলাম একটি ছোট মাপের পেঁয়াজ কুচি। নেড়ে নিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব কেটে রাখা শুটকি মাছগুলো। পেঁয়াজগুলো একটু সাইড করে রেখে শুটকি মাছগুলো প্রথমে হালকা একটু নেড়ে ভেজে নিয়ে তারপর সব কিছু নেড়ে পেঁয়াজ রসুন লঙ্কা শুটকি মাছ লালচে করে ভেজে নেব। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গোটা জিরে, এরপর আবারও নেড়ে নিয়ে গোটা জিরে হালকা করে ভেজে নেব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর বরবটি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো। যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। সব কিছু খুব ভালো করে নেড়ে নেওয়ার পর এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিব সামান্য একটুখানি জিরে গুঁড়ো। এখানে আর কিছু দেব না। এরপর নেড়ে নিয়ে মশলা সহ আলু বরবটি 2 মিনিটের মতো একটু জাল করে নেব। 2 মিনিটের মতো জাল করে নিয়ে এবার এখানে দিয়ে দেব 1/2 গ্লাস মতো জল। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। আলু আর বরবটি খুব ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা সবাই দেখতে থাকো। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। থালা তুলে নিয়ে খুব ভালো করে একবার নেড়ে নেব। জল অনেকটা কমে এসেছে। আলু আর বরবটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও থালা চাপা দিয়ে 2-3 মিনিটের মতো জাল করে নেব। তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুল ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। এই দেখো বন্ধুরা, আবারও থালা চাপা দিয়ে থালা তুলে নিলাম। সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আলু বরবটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নেড়ে নিয়ে জাল অফ করে দেব। তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ লাগবে। লুচি রুটি পরোটা সব কিছুর সঙ্গেও খুবই ভালো লাগবে। তোমরা একবার না খেলে বিশ্বাসই করতে পারবে না যে এতটা ভালো লাগে খেতে। শুটকি মাছ দিয়ে বরবটি রেসিপি কমপ্লিট। এখন নামিয়ে নিচ্ছি। শুটকি মাছ দিয়ে বরবটি রেসিপি একদম রেডি, নামিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না।
আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সব সময় ভালো থেকো, বাই।